ট্রাম্প এবার আসল খেলাটা বুঝতে পারলো। যতটা খেলার কথা ছিল তারা কিন্তু খেলা কিন্তু শেষ করে দিয়েছে। এর পরের স্টেপ যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা কিন্তু ট্রাম্প সহ আমেরিকার পলিসি মেকাররা তারা কিন্তু বুঝতে পারেনি, যে এত বড় একটা ভয়ঙ্কর খেলা কিন্তু তাদের সঙ্গে খেলে চলে যাবে। কারণ কি, আমেরিকা সবসময় চাইতো গোটা বিশ্বে আমার আধিপত্য থাকবে, আমার শক্তি কায়েম থাকবে, আমি যাকে বলবো উঠতে তাকে বলবো উঠো, যাকে বলবো বসতে তাকে বলবো বসো। তো আমেরিকা গোটা বিশ্বকে ভয় দেখাচ্ছিল, এবার আমেরিকাকে ভয় দেখালাম আমরা। কারণ ওদের খেলা তো লিমিটেড খেলা ছিল, যে এই খেলার পর আর কিছু ভারত কিছু করতে পারবে না। কিন্তু খেলা যে ভারত ঘুরিয়ে দিল। আমেরিকা পলিসি মেকাররা যে পলিসি যে তৈরি করছিল তার সিদ্ধান্ত যে পরিবর্তন করবে কি না, না কি করতে চলেছে, এরপরে কি স্টেপ নেবে তা নিয়ে নানান রকম চিন্তা। কারণ যেভাবে বিভিন্ন দেশকে আমরা ভয় দেখিয়েছি, ভয় দেখিয়ে দেখানোর ফলে তারা আমাদের দেশে এসে আলোচনা করেছে, কিন্তু ভারত তো আসলো না। ভারতকে দেখে অন্যান্য দেশ ইন্সপায়ার হলো। এইটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কারণ। কারণ আজকে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব, আমেরিকা ভোল পুরো চেঞ্জ। যে সুরে আমেরিকা ভারতকে ধমকাচ্ছিল সেই সুর কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এই হচ্ছে প্রত্যেকটা নিউজ তাকে সেটা কভার করেছে। দেখুন আমেরিকার খেলা কি ছিল, ভাই তুমি আমার সাথ দাও, আমি তোমার ওপর ট্যারিফ লাগাবো না, লাগালেও কম লাগাবো, এটা আমেরিকার প্রবলেম ছিল। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই যে 50% ট্যারিফ যে ব্যাপারটা, ভারত তো মানে কিছু করলোই না, না করে যে টুইট খেলা তোমরা খেলছিলে, ভারত সেখানে কি করলো, কোনো উত্তর না দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে আমরা আমাদের পলিসি তোমাদের জন্য চেঞ্জ করব না, তোমার সাথে ভালো সম্পর্ক আছে আমাদের, ইটস ওকে, নো ইস্যু, নো ইস্যু, কিন্তু তোমার জন্য আমরা আমাদের পলিসি চেঞ্জ করব না। ইস্যুটা কি হয়েছে, ইস্যুটা হয়েছে এই ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তিকে এই ব্যক্তি হচ্ছে আর গুরুত্বপূর্ণ নাম, ভীষণ গুরুত্ব, স্কট ব্যাশেন এনার নাম। স্কট ব্যাশেনকে ঘিরে স্কট ব্যাশেনের মন্তব্য গোটা বিশ্বে এই মুহূর্তে হু হু করে ছড়িয়ে গেছে, এবং সঠিক আনসার এনার কাছেও নেই। যে আনসারটা দিই সেটা আমরা বলবো। দেখুন একটা সময় ছিল যে দেশের সাথে আমাদের রিলেশন খুবই খারাপ ছিল, চায়না, তার সাথে কিন্তু আমাদের রিলেশন কিন্তু ভালো হয়ে গেছে। যে দেশের সঙ্গে আমাদের ট্রেড রিলেশন খুব একটা ছিল না, বাট ডিফেন্স রিলেশন ছিল, তার সাথে আমরা ডিফেন্স সাথে ট্রেডও করে দিয়েছি, রাশিয়া। তো একটা সময় যারা শত্রুতা মেনটেন করছিল আজ তারা বন্ধুত্ব মেনটেন করছে, আর একটা সময় যারা বন্ধুত্ব মেনটেন করেছিল আজ তারা শত্রুতা মেনটেন করছে। অতএব রাশিয়ার সাথে আমাদের রিলেশন আরও ইমপ্রুভ হয়ে গেছে। যেমন ইউএস যেমন ভেবেছিল, ঠিক আছে, শর্ট টার্ম চাপ দেব ভারতকে, আর ভারত ভয় পেয়ে আমার খুঁটির নিচে চলে আসবে, ভারত কিন্তু যোগ্য জবাব দিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যেভাবে জাপানকে, যেভাবে সাউথ কোরিয়াকে, যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নকে ধমকে চমকে এই ট্যারিফ লাগানো ভয়ে আমার কাছে ডেকে এনে পাঠিয়েছি, এবং ওয়াশিংটন ডিসিতে তারা এসেছে, ভারতও আমার ছাদের নিচে আসবে, কিন্তু ভারত তো যায়নি, ভারত তো যায়নি, ভারত একদম যাবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্পের ফোন পর্যন্ত ধরেনি, যারা জার্মান মিডিয়া দাবি করেছে। এবার আসুন এই স্কট ব্যাশেনের কথা। স্কট ব্যাশেনকে সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছিল। তো এই স্কট ব্যাশেন একটাই ভুল চেঞ্জ, আমেরিকা ভুল চেঞ্জ। সবার প্রথমে স্কট ব্যাশেনের পরিচয় পড়বো, আপনার সাথে করিয়ে দিই। আপনারা ভাবছেন যে আমি চা খাচ্ছি, আমি চা খাইনি, গলার অবস্থা খুব খারাপ, আমার প্রচণ্ড কাশি হচ্ছে, আর যার ফলে ওই আধা জল আমি খাচ্ছি। যাই হোক, সবাইকে বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, গলা ভয়েস শুনে বুঝতে পারছেন যে গলার কন্ডিশন খুব খারাপ। তো দেখুন বিষয়টা কি হচ্ছে, স্কট ব্যাশেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বাঁ পকেটে থাকার একজন ব্যক্তি। এছাড়া স্কট ব্যাশেন আরও একটা পরিচয় আছে, আমেরিকা যে ট্রেজারি হয় না, ট্রেজারি, সে ট্রেজারি সেক্রেটারি হচ্ছে, ঠিক আছে, এই স্কট ব্যাশেন। এছাড়া ইনি সবসময় ওয়াশিংটন ডিসিতে থাকে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের রুম তার ঠিক পাশের রুমে কিন্তু স্কট ব্যাশেন বসে, সব সময় কানেক্টেড আছে। তো ইনার একটা স্টেটমেন্ট শুনে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে, যে ইনি কি বলেছেন। বলার আগে বলি, ইনি ডোনাল্ড ট্রাম্পের পলিসি মেকিংয়ে কিন্তু কাজ করে থাকেন, জিও পলিটিক্স কী হবে তা সেট করে থাকেন এই স্কট ব্যাশেন। তো এনার জন্যই কি ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা ভুল কথা বলে যাচ্ছে, না পেছনে কি মানে মানে দড়ি নাড়াচ্ছে এই কি মানে স্কট ব্যাশেন, এটাই প্রশ্ন। কারণ স্কট ব্যাশেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব কাছের লোক। স্কট ব্যাশেন বলেছে যে আমরা খুব দ্রুত ভারত এবং
ভারত এবং আমেরিকা আমরা দ্রুত খুব তাড়াতাড়ি কিন্তু আবার আগের রিলেশনে ফিরে যাব, পরিষ্কারভাবে স্কট ব্যাসেন জানিয়েছে যে আমরা আগের মতো ফিরে যাব। কারণ ইউএসএ হোম অ্যাফেয়ার্স ফরেন পলিসি থেকে বলা হয়েছে যে রিলেশনটা ঠিক করতে আমাদের 20 বছর লেগেছিল, সেই রিলেশনটা ভারত এবং আমেরিকার আজকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু স্কট ব্যাসেন বলছে যে ভারত এবং আমেরিকার রিলেশন ঠিক করতে আমাদের বেশি দিন সময় লাগবে না, আমরা খুব দ্রুত বসে সেট করে নেব। হঠাৎ করে ভোল চেঞ্জ হয়ে গেল, ভোল চেঞ্জ হয়ে গেল এই ব্যক্তির, হ্যাঁ ভোল চেঞ্জ। তো স্কট ব্যাসেনকে সাংবাদিক ভাইরা বেশ কিছু প্রশ্ন করেছিল। স্কট ব্যাসেন যে আপনি এখন বলুন যে আপনি ইন্ডিয়াকে কোন ভাবে দেখছেন। দেখুন এদের ইগো প্রবলেম, আমেরিকার লোকেদের না মারাত্মক লেভেলে ইগো প্রবলেম। ইনি আমাদের রুপি, যে টাকা পয়সা আমরা বলি না টাকা রুপি, রুপিকে নিয়ে একটা অপমানজনক কথা বলেছেন। এনার বক্তব্য সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছেন, একজন ম্যাডাম জিজ্ঞেস করেছেন, আমি নিয়ে আসি। এনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভারত তো আমেরিকার সঙ্গে ব্যবসা করবে না, তাহলে এবার তো রুপি তো উঠবে ওপরের দিকে, রুপির ডিমান্ড তো বাড়বে, তো এই নিয়ে আপনার কি মন্তব্য। ইনি তখন একটা কথা বলেছেন, কথাটা কি আমি ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না, কপিরাইট চলে আসবে, নাহলে আমি ভিডিওটা দেখিয়ে দিতাম। এনার বক্তব্য হচ্ছে যে সঠিক আনসার দিতে পারলো না। ইনি বলছেন যে রুপি সবসময় লো ছিল, লোই থাকবে, রুপি সবসময় ডাউন ছিল, ডাউনই থাকবে। এটাই তো তোমরা চাও ভাই, তোমাদের ডলার যাতে না পড়ে এবং যদি অন্য কেউ ওপরে উঠছে তাকে উঠতে দেবো না, এটাই তোমাদের উদ্দেশ্য, এটাই এদের কাজ, এটাই এদের কাজ। রুপি ওপরের দিকে উঠছে, রুপিকে উঠতে দেবো না, আবার অপমানজনক কথা। যেমনভাবে বলেছিল ভারতের ইকোনমি ডেড ইকোনমি, প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি হতে চলেছে ভারত, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি যে ডেড ইকোনমি। আজকে বলছে রুপি সবসময় ডাউনে থাকে, অর্থাৎ রুপি সবসময় ডাউনেই থাকবে, কোনো অসুবিধা নেই। তখন এই ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করেছিলেন, এই ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করে স্কট ব্যাসেনকে, যে স্কট ব্যাসেন আপনি বলুন, আপনি তো ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পার্টনার এবং আপনি ট্রাম্পের জিও পলিটিক্স সেট করেন, আপনি আমাকে একটা কথা বলুন তো, যে এই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে কি সম্পর্ক রাখতে চাইছে না? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। তখন এনারও উত্তর ছিল, দেখুন আমরা দুজন, মানে সঠিক উত্তর না দিয়ে প্রশ্নটা ঘুরিয়ে দিল, দেখুন আমরা দুজন খুব দ্রুতই তার সাথে সম্পর্ক ঠিক করে নেব, ঠিক আছে। এবং আমাদের যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার, তিনি প্রকাশ্যে বলেছেন যে রাশিয়ার সঙ্গে তেল কেনা নিয়ে যখন সমস্যা, তা একটা সময় তো ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে রাশিয়ার কাছ থেকে তেল কিনো, আজকে আমরা কম পয়সা তেল পাচ্ছি। তো এই সাংবাদিক ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন, তাহলে আপনারা কি সম্পর্ক নষ্ট করতে চাইছেন ইন্ডিয়ার সাথে? তখন এনার বক্তব্য হয় যে না না, আমরা সম্পর্ক নষ্ট করতে চাইছি না, যে পেট্রোলিয়াম প্রোডাক্ট যেগুলো আমেরিকার দরকার, সেই পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো তো আমরা কিনছি, ভারত থেকে কিনছি, মানে ওদের যেটা ডিমান্ড সেটা ওরা নিয়ে নিচ্ছে, ভারত এক্সট্রা কে কিছু বিক্রি করতে পারবে না। তখন এই সাংবাদিক ম্যাডাম জিজ্ঞেস করেন, তাহলে আপনি পেট্রোলিয়াম প্রোডাক্ট কেনা বন্ধ করুন। তখন এনার বক্তব্য হচ্ছে এই যে বক্তব্যটা আমি আপনাদের সামনে দেখাই, তখন ইনি বলছে ইন্ডিয়া ইজ লার্জেস্ট ডেমোক্রেসি, দ্য ইউএস ওয়াজ ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমি। আবার অহংকারের কথা, সবসময় অহংকারের কথা, নিজেকে সবসময় এরা বড় দেখাতে চায় এবং লাস্টে বলছে যে আমরা একদিন ঠিক হয়ে যাব। সবসময় এরা ঠিক করতে চায় যে আমরা সবসময় বড়, আমাদের ওপর কেউ নেই। মানে ইউএস বুঝতে পারছে না এবার খেলাটা কোন দিকে যাবে, কীভাবে আটকাবে। কারণ দেখুন ভারতের ওপর যখন ট্যারিফ লাগানো হলো, ভারত কিন্তু অল্টারনেটিভ ওয়ে খুঁজে নিল, চায়না ভারতের পাশে দাঁড়িয়ে গেল, ঠিক আছে, রেয়ার আর্থ এলিমেন্ট চায়না ভারতকে দিচ্ছে, চায়না ভারতের বিজনেস দরজা ওপেন হয়ে গেল। রাশিয়া, গতকালকে আমি ভিডিওতে বলে দিয়েছি যে রাশিয়া ভারতের জন্য দরজা ওপেন করে দিয়েছে। খালি রাশিয়া একটা বক্তব্য যে তোমরা তেল কিনো, ভারতীয়দের জন্য মারাত্মক রূপে সুযোগ সুবিধা, আইটি সেক্টর, কার, পেট্রোলিয়াম প্রোডাক্ট সব কিছু রাশিয়ায় বিক্রি করতে পারে, কোনো অসুবিধা নেই। তো এইখানেই হচ্ছে কারণ যে ভারত যখন আমেরিকাকে যোগ্য জবাব দিল, এই জবাবটা শুধু আমেরিকা পেল তা নয়, বিশ্বের বিভিন্ন দেশ ইন্সপায়ার হলো ভারতকে দেখে যে হ্যাঁ এবার আমরাও আমেরিকার বিরুদ্ধে যাব, আমেরিকার বিরুদ্ধে কথা বলবো। তো অহংকার ভাই খুব খারাপ জিনিস, বেশি অহংকার করতে নেই এবং বেশি ইগো রাখতে নেই, যে এরা এই মানুষরা কিন্তু সেই নিয়েই কিন্তু চলে। তো এইটাই হচ্ছে পুরো আর্টিকেলটা। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অতি অবশ্যই একটা নিজের মতামত কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।